আপনাদের বিয়ে এখনই পড়া দিচ্ছি, নামটাও শুধু বলেন। পরে বলতেছি কাজী সব তুমি কি কেন আমার পিএস মজুদারে পছন্দ হয়েছে? এটা প্যাকআপ। তুমি কি কইতেছো এগুলা? তুমি প্যাকআপ। স্যার কি এত মনোযোগ দিয়ে হিসাব নিকাশ করতেছেন? 3 মাসের মধ্যে তো বিয়ে হইতে একটাও দেখলাম না, তাহলে এত হিসাব কিসের? সর্বনাশী তো তুমি। সাইজা গুজা তাও দেখলে তো মনে হয়, মাইয়া তো নয় আগুনের গোল্লা রে। স্যার গান গাওয়া লাগবে না, আমার 3 মাসের বেতন বাকি, 3 মাসের বেতন দেন। কই থেকে দিব? তোমার দেখলাম তুমি অপরূপা সুন্দরী, মাশাআল্লাহ, ড্রেস মেস ভালো পরো, এখানে বসলে ছেলে মেয়েরা আসবে, ওদেরকে বিয়ে পড়াবো, মাল কামাবো, এই জন্য তোমার রাখলাম। তোমার হলে রাস্তা দিয়ে হাঁটি, ছেলে মেয়েরা প্রেম করে, তোমার একটু দেখাই যে ছেলে মেয়েরা একটু বিয়ের জন্য আগ্রহী হোক। তোমার দেখলে তাও হয় না, সব যে উল্টা দিকে যাইতেছে। টাকাটা দিব কই থেকে? সেটা তো আমার জানার কথা না স্যার। আপনার সাহেব এখানে যখন চাকরি নেই তখন তো এমন কোনো কথা ছিল না যে বিয়ে শাদী না হলে আপনি আমার বেতন দেবেন না। আজকে না কালকে করতে করতে 3টা মাস হয়ে গেছে, জয়েনই করলাম 3 মাস, 1 মাসেরও বেতন দিবেন না? তোমাদের এরকম ফিসলার আসি সেটা তো আমি জানতাম না। আমি তো মনে করছি তোমার রূপ দেখে সব পাগল হয়ে যাবো, ফিট হয়ে যাবে, আইসা দেবো কাজী সাহেব বিয়া পড়ার টাকা নেন, বিয়া পড়ার টাকা নেন। কোনো ডায়লগও তো না, কেউ তো আসতেছে না, আসলে বিয়া হচ্ছে না, তোমার চেহারা দেখে চলে যায়। এটা কি? আমার তো মনে হয় অন্য কাহিনী। আপনি বিয়ে পড়ালে মনে হয় নিয়ত করে বিয়ে পড়ে না, ডিভোর্স হয়ে যায়, আর এই জন্য বিয়ের থেকে আসো আসো আস্তে আস্তে গায়ের উপরে পড়বেন না, বসেন প্লিজ, সিট ডাউন। আমরা গ্রাম থেকে আসছি, বলাই আসছি আমরা বিয়ে করবো। কারণ ধরেন যদি আমরা এখন যদি বিয়ে না করি, আমাদের বাপ মা জেনে আমরা এখানে আসছি, তো বিয়ে সঙ্গে আমরা ভাঙবে। অবশ্যই নাম বলেন, নাম বলেন, নাম বলেন। সাহেব তাড়াতাড়ি আপনি বিয়েটা পড়ান। হ্যাঁ, নাম্বার আমার মা না। একবার শুনে আমি পালাই আইছি, তাহলে নিয়ে আমার এখান থেকে ধরে লয়ে যাবো। অসুবিধা নাই, আমি আছি। আপনাদের বিয়ে এখনই পড়া দিচ্ছি, নামটাও শুধু বলেন। পরে বলতেছি কাজী সব তুমি কি? কেন আমার পিএস? ও মাই গড, কি বিয়ে হয়েছে? নো, বিয়ে হয়নি? হয় নাই। তুমি প্রীতি করে টুকটাক। বাদ, মানে বিয়ের পরে বাদ দিয়ে দেবো। কেন? মজুদারে পছন্দ হয়েছে, এটা প্যাকআপ। তুমি কি কইতেছো এগুলা? সন্তান দীর্ঘদিন তোমার সাথে প্রেম করছি, অনেক কিছু হয়েছে তোমার সাথে, মনে করছে মানুষের প্রচুর পছন্দ হয়। আচ্ছা তুমি ধরো, আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসা জানতে বেশি। তুমি কি চাও না তোমার বয়ফ্রেন্ড একটু সুখে থাকুক, শান্তিতে থাকুক, কাউকে নিয়ে শুধু সংসার করো? হ্যাঁ চাও না? চাই তো। হ্যাঁ, তাহলে চাও দিদি, তাহলে আমাকে এখান থেকে ইস্তফা দিয়ে তুমি চলে যাও বাড়িতে, আমি গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, আর আমি ওনাকে বিয়ে করতেছি। তুমি এগুলা কি কইতেছো? আমি এই গ্রাম থেকে তোমার লাগে আইছি, তুমি আমার বড় বিয়ে করবে যেতেছো? পুরা তলে আমি খেরের তলে পাট খেতে, ওই যে নারকেল কি করে গেন্ডার খেতে, এই প্রেম করে লুকুছিনি আর ভালো লাগে না। আর তোমার লোক প্রেম করতে গিয়া আমার সেরা বাদাম খাইতে গেছে, আমার রুচি নষ্ট হয়ে গেছে। তোমার সেরাটা আমার নষ্ট হয়ে গেছে, রুচি নষ্ট হয়ে গেছে। ওনাকে দেখার পর আমার কাছে মনে হয় যে এক মিনিট কেএফসিতে যাইয়া বার্গার খাইয়া ও ঠিক রাজি আছে। কি যে বলেন এসব? আপনাকে দেখার পর একটা গান মনে পড়ছে, গানটা গাইছি। কি দারুণ দেখতে চোখ দুটি টানা টানা। কি এই ভাই, আপনি বিয়ে বিয়ে করতে আসেন, বিয়ে পড়া দিই, টাকা বাইর করেন। এই রাখেন আপনার বিয়া। চোখ দুটি টানা টানা, তাই না? হ্যাঁ। তোর দুইটা চোখ আছে না, হ্যাঁ। গ্রামে নিয়া তোর দুইটা চোখ আগে খুলবো। তুই মনে হয় বই লাগাইছ যে আমার বাবা হচ্ছে চেয়ারম্যান, তাই না? হ্যাঁ। লো, তোর নামে দুইটা মামলা দিয়াম। একটা হচ্ছে ধর্ষণের মামলা, একটা হচ্ছে অপহরণের মামলা। তুই যে আমার এখানে নিয়ে আইছস, এটা তো আমি কমু না, তোর লগে আমি ইচ্ছা করে আইছি। গায়ে কমু, তুই আমারে দূর করে ধরে নিয়ে আইছস। না শান্তা তুমি বেবে আমার বিয়া সাজানো। ওরে জানে আরে বিয়েটা তো করে যান। ও ভাই, এটা কি করলা তুমি? আমি কি করলাম? তুমি এই ভাসভুস দেখা তোমার রূপে জ্বলন্ত আগুনের মতো জ্বলতে আছো। এই ছেলে বিয়ে ভাঙিয়ে দিল, এই ছেলে কয় ওই মেয়ের সাথে তোমার বিয়ে করতো, তুমি এত সাজগুজ করে আইছো কেন? তোমার রূপের আগুনে আমার ব্যবসা পুইরা শেষ, আমি সরকার হয়ে গেছি। না কাজী সাহেব, আপনার ব্যবসা করে নাই, বরং আপনার পিএস এর রূপের আগুনে আপনার ব্যবসা আরো ঝলমল ঝলমল করতেছে। শুনুন কাজী সাহেব, টপ করে আমার লগে বিয়ে করাই দিন। আমারে কইতে দে, হ্যাঁ কখন থেকে কইতে আছে। বলেন গাজী সাহেব, আপনারা আমার মনের কথা রাখুন। ওই যে আপনার পিএস আছে না, প্রতিদিন যখন অফিসে যায়, আমি কই এই ম্যাডাম কোন অফিসে যায়, খোঁজ খবর নিয়ে দেখলাম এই কাজী অফিসে আসে প্রতিদিন। এই জন্য চিন্তা করছি এই কাজী অফিসে যেহেতু যাই, এই কাজী অফিসে গিয়া আপনি পিএসসি বিয়া করে একবারে নিয়ে যাবো গা। আমার টাকা পয়সার কোনো অভাব নাই, একবার খালি রাজি হয়ে যান। আয় নাডার বাচ্চা নাডা, তুই আমারে কি বিয়ে করবি? তুই তো আমার পায়ের পাতা থেকে হাঁটুর সমানও না, তুই আমার ওজন নিতে পারবি? তুই আমার বিয়ে করবি? ইয়েটা কত, 1.5 ইঞ্চি মানুষটা এত বড় মানুষকে বিয়ে করতে লজ্জা লাগে না? আমার অনেক টাকা পয়সা
রাজি হয়ে যান। তোর টাকা পয়সা দিয়ে কি আমি পানি খাবো? কেন ওরে বিয়ে করেন, ওরে বিয়ে করলে সুবিধা হইব। আর 2 পা ধরে এমনি করে কান চুলকাইবেন, আর কোনো কাজে লাগবে না। খামোশ, বড় বড় কথা। এই তুই কে? তোর বাপের নাম কি? আমার বাবার নাম হচ্ছে হুমুন্দি, নুরু হুমুন্দি। নুরু অমন্দি। জি, আমার বংশের নামই হচ্ছে হুমুন্দি। অমন্দির বংশ, ফালতু বংশ। এই তুমি দেখানো তোমার বাপের নাম কি? ও তো খালি হুমুন্দির বলা। হ্যাঁ হুমন্দির বলা। তুমি কে? আমি ইনসার মেম্বারের বলা। ইনচান মেম্বার। আমার বাপ কিন্তু চেয়ারম্যান। এই হবে বলে হুমন্দি মেম্বার, নুরু হুমন্দি ওনারা চেয়ারম্যান হইলে কেমনি? এই দুইটা চরিত্র ভালো না। এই এটা তোমার পছন্দ হয়? পাগল নাকি খেপছেন না স্যার আপনি? আমি ওই মেম্বারের বলে বিয়ে করতে মানে নাডারে বিয়ে করতে যাবো? আবার বলে বাবা চেয়ারম্যান। তোর বাপ চেয়ারম্যান তো তোর কি রে? তুই তো এই 1.5 ব্যাটারি, তোর মতো 1.5 ব্যাটারি আমারে বিয়ে করবি? তুই একটা 1.5 ব্যাটারি খুঁজে আলো যা। এই দৌড়া কেটাও। বলেন কাজী সাহেব, 10 লাখ টাকা দেন মোহর দিব আমি, 10 লাখ টাকা। এই 1 টাকাও দরকার নাই, যা আমার টাকা সামনে যা। 12 লাখ। আমি 14 লাখ। এই তোর টাকার ওজন দিলে তোর থেকে টাকার ওজন বেশি হবে। বাইরে বাইরে? বাইরে। যাইতাছি তো। বিয়া করে বাড়াইছে। এই, তুমি দাঁড়া আছো কেন? তুমি যাও। কাজী সাহেব, আমি একটু হ্যান্ডসাম আছিলাম আর কি। হ্যান্ডসাম Handsome. এরকম হ্যান্ডসাম ছেলে না 101টা ইট পেতে রেখে পারবে। যাও যাবো যাও আল্লাহর দুনিয়ায়। মাইয়া এই! সুন্দর করে বানাইছে গো। যাও। আচ্ছা ভাই। হাত দিয়েছে কত বছর দেই, তোমার কোন জায়গায় হাত দিছে? দাও মুছে দি। আরে মোবাইল দিয়ে কেউ হাত মুছে দেয়? টিস্যু দিয়ে মুছে দি। পরের হাত কেন তোমার হাতে লাগবে? আমার হাত লাগবে পারো। মানে কি আপনার হাত লাগবে? মানে আপনি আমার হাত ধরে রাখছেন কেন? না হাত ধরছি কারণ আছে। 3 মাসের বেতনও দিতে পারে না, আর বিয়ে শাদী আইলে যত সব খাইয়ে সব তোমার দিকে তাকায় বিয়ে ভেঙে যায়। তো দরকার নাই, ঘরের জিনিস ঘরে থাক, তোমার সাথে আমার বিয়ে হোক, তুমি আমার সংসার করবা। শোনো, তোমারও স্বামী নাই আমারও বউ নাই, চলো দুইজন বাসর ঘরে যাই, চলো দুইজন বাসর ঘরে যাই, চলো দুইজন বাসর ঘরে যাই।